রানীমা, আয় মা, দুদিন তোকে দেখিনি কেন রানীমা। রে? জানো রানীমা, আমার না শরীরটা ভালো ছিল না, তাই আমি আসতে পারিনি। জানিস মা, এই দুদিনে হ্যাঁ আমি যে কতই চিন্তিত ছিলাম। রানীমা, আচ্ছা রানীমা, সামান্য একটা মেয়ের জন্য আপনার এত দুশ্চিন্তা কিসের? তুই সামান্য হলে কি হবে রে মা? তোর অসামান্য মাতৃবতী হ্যাঁ আমাকে যে মুক্ত করে তুলেছে রে রানীমা, মা। হ্যাঁ, তাই তো তাই তো তোর প্রতি আমার এত মায়া। রানীমা, রানীমা নয়, শুধুই যে মা। বল। মা। হ্যাঁ হ্যাঁ মা। কেন জানি, কেন জানি, কেন জানি এক অশুভ আশঙ্কায় হ্যাঁ আমার বুকটা যে থর থর করে কাঁপছে রে মা। রানীমা, এই সকল সবার মুক্তি তুই যদি আমার কন্যার রূপে হ্যাঁ আমার পাশে থাকিস, রানীমা, তাহলে হয়তো এই বুকের ভিতরে ভরসা নিয়ে হ্যাঁ আমার সংগ্রাম আমি চালিয়ে যাব রে মা। রানীমা, হে আপনি কি বলছেন রানীমা? জানো রানীমা, আমারও মা নেই, সেই ছোটবেলা মা হারিয়ে গেছে, আর তখন থেকেই আমি তো আপনাকে মা বলেই জানি। তাতে ভয়ের কি আছে মা? না মানে, হাজার হলো তো তুমি রানী, তাই মা বলতে একটু ভয় তো লাগবেই। ওরে না, তোকে যে আমার পুত্র বধ করে আমার তোকে আমার পুত্র বধ করে এই যে আমার রাজপ্রাসাদে তোকে নিয়ে আসবো রে। রানীমা, মহারাজ তোর বাবার সাথে তোর বিয়ে ঠিক করে রেখেছে, তবু তুই আমাকে ছেড়ে কোথাও যাসনি রে মা। রানীমা, আমি যাব না রানীমা, আমি কোথাও যাব না। জানো রানীমা, যদিও যদিও আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবু তবু আপনার প্রতি আমার অনেক টান রানীমা। আপনি আমার কাছে মনে হয় আপনি আপনি আমার গর্ভধারিণী মা। আমি ওই বিধাতার কাছে এই প্রার্থনাই করি, তোর আশা যেন বিফল না হয়। দে, এবার তো অনেক কথা হলো, এবার ফুলগুলো দে। আহ, আমার যে এখনই গোবিন্দর পুজোর আয়োজন করতে হবে, দে তো। রানীমা, মা আবার কি হয়েছে? যাই, যাই হোক, আমি যাই পূজার আয়োজন করি। রানীমা, ও রানীমা, হলো আমার আমার নাগরের ফুলগুলো যে নিয়ে চলে গেল। এবারের কুমারের দেখা পেলেই হয়। হোগো, হোগো প্রাণের দেবতা, তোমাকে তোমাকে দেবার মতো এই অভাগীর আর কিচ্ছু নেই। আমার প্রতিভক্তি গাথা এই মালাখানি তুমি তুমি দয়া করে এসে গ্রহণ করো বন্ধু। কোথায় কোথায় তুমি বন্ধু, আমার কাছে আসো।
হ্যালো, হ্যালো, কোথায় বন্ধু? তুমি তুমি এসে আমার আমার এই মালাখানি গ্রহণ করো। আরে এই গ্রহণ করলাম। এ কি কুমার, তুমি অসময়ে এখানে? আমি তো কি? ভেবেছিলাম একটা চোর। ডাকাত? হ্যাঁ, আরে তুমি চোর ডাকাত দুটোই তো। আর ডাকাত যদি না হও তাহলে ছুঁই মারে কেউ মালাখানি কাড়িয়ে নেয় নাকি? আমি কি চুরি করলাম? ও, তুমি জানোই না কি চুরি করেছো? তুমি হাইরে আমার রসের নাগর, কি চুরি করেছে সেটাও নাকি তাকে বলে দিতে হবে। এই যে আমার সাথে চালাকি করা হচ্ছে কেমন? বারবার চোর বললে ভালো হবে না বলছি। তুমি তো একটা চোরই। চোর চোর চোর। এই চোরকে চোর বলবো, এর আবার দোষ কিসের? আজ তোমাকে বলতে হবে আমি কি চুরি করেছি। না বললে এই ভদ্রলোকের চোর বানানোর মজাটা আমি তোমাকে দেখিয়ে দিবে। মন চোরি করিয়া ছোকরা বড় ছলা বহলা। মন চোরি করিয়া ছোকরা বড় ছলা বহলা। মায়াবী ফুলের মালা দিলাম তোমার গলে গো, শুক্রা দিলাম তোমার গলে। চোরের বিচার কি করিব বলো না মারে গো, শুক্রা বলো না মারে। হাই গো প্রেমের শিকল দিয়া কন্যা বন্দি করো মরে। তাই নাকি? হ্যাঁ, সারা থাকবো আমি প্রেমের কারা গরে গো, কন্যা প্রেমের কারা গরে। শোনো শোনো রসের নাগর বলি যেত মারে। প্রেমের খেলা খেলবো মোরা নিরালে গো, শিয়া গো বন্ধু নিরালে গো শিয়া।
তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া। তোমায় আমি রাখবো বন্ধু আদর্শ আর দিয়া গো বন্ধু আদর্শ আর দিয়া। শোন, বলো সাথী। সাথী? হ্যাঁ, জানো নয়নমালা, আর আমাদের মিলামেশার বাধার কোনো কারণ নেই নয়নমালা। আমাদের বিয়ের সব ব্যবস্থা হয়ে গেছে নয়নমালা। কুমার, হ্যাঁ, সত্যি বলছো? আর কয়েকটা দিন, তারপর বধূ হিসাবে তোমাকে ঘরে তুলে নিয়ে আমি সুখের সংসার করব, কুমার, আর মধুময় করে গড়ে তুলবো আমাদের সুখের জীবন। কুমার, জানি না সাথী, এত সুখ আমাদের কপালে সইবে কিনা। মনে হচ্ছে পিতা এদিকে আসছে। কি? চলো নয়ন, আমরা এখান থেকে কেটে পড়ি। তাই চলো, তাই চল। চলো।